হ্যালো স্টুডেন্টস, আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। গুরুত্বপূর্ণ ভিডিও বলতে যারা পিজি স্টুডেন্ট যারা এবছর পরীক্ষা দেবে তাদের অ্যাসাইনমেন্ট কিন্তু খুব কাছাকাছি এসে গেছে। অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু বলার জন্য তোমরা অসংখ্য হোয়াটসঅ্যাপ ফোন করেছো আমাকে, সেই জন্য আমি কিছু রেগুলেশনস নিয়ম কানুন যেগুলো হয়েছে সেগুলো তোমাদের একটু বলে দিচ্ছি। তোমরা একটু মনে রাখো, এই বিষয়গুলো মনে রাখলে কিন্তু তোমার সুবিধা হবে। দেখো, ইউনিভার্সিটি যে নোটিফিকেশন দিয়েছে তোমাদের অ্যাসাইনমেন্ট স্লিপ সাবমিশনস, যেটা দিয়েছে তোমাদের নোটিফিকেশন দেওয়া হয়েছে 13 তারিখ থেকে, যেটা 13 তারিখ 2টো থেকে যেটা স্টার্ট হয়েছে সাবমিশন স্লিপটা উইথড্র করার জন্য। হয়তো তোমরা সকলেই করে নিয়েছো, যারা করনি তারা করে নাও। এই সাবমিশন স্লিপ উইথড্রটা কিন্তু একদম এক্সামের আগে অবধি চলবে, অ্যাসাইনমেন্ট এক্সাম যে আগে হবে তার আগে অবধি এটা চলবে। অতএব তাড়াতাড়ি চেষ্টা করো তুলে নেওয়ার জন্য। অনেকে তুলতে পারোনি, তাও বলতে চেষ্টা করে যাও। সার্ভার কখনো কখনো প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমকে বাদ দিয়ে তোমরা কিন্তু এটা সাবমিশন স্লিপটা তুলে নাও। এটা প্রথম দিক গেল। দ্বিতীয় দিক হচ্ছে, দেখো ওই ইউনিভার্সিটি যে ইনফরমেশন নোটিশটা দিয়েছে, যে নোটিফিকেশনটা দিয়েছে তোমাদের যে সাবমিশন স্লিপটা তুলতে হবে, সেখানেই দেখো আরেকটি কথা লেখা আছে যে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাসাইনমেন্ট স্লিপ পেলে সেটা কিন্তু কারোর সাথে তুমি শেয়ার করবে না। এমনকি তোমার বন্ধু বান্ধব, তোমার পরিচিত কারোর সাথে তুমি শেয়ার করবে না, শুধুমাত্র তোমার কাছেই থাকবে। তার কারণ হচ্ছে যে যদি তুমি কোনো কারণে সেই অ্যাসাইনমেন্ট স্লিপটা শেয়ার করো, কারণ সেটা পরিষ্কার করে ইউনিভার্সিটি লিখে দিয়েছে, তাহলে কিন্তু তোমার সমস্যা হতে পারে। তোমার এনরোলমেন্ট নাম্বার নিয়ে, তোমার ডিটেলসটা নিয়ে কিন্তু অন্যজন কেউ পরীক্ষা দিয়ে দিতে পারে এবং সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। এই কারণে ইউনিভার্সিটি এটা কষান বানিয়ে দিয়ে দিয়েছে, তাতে কিন্তু বলে দিয়েছে এটা যে তুমি কারোর সাথে এটা শেয়ার করবে না। তুমি যখন পরীক্ষা দেবে তখন সেটা তুমি একমাত্র জানবে। তুমি তোমার লিঙ্কে গিয়ে তুমি তোমার এনরোলমেন্ট নাম্বার, তুমি তোমার ডেট অফ বার্থ, সব ডিটেলস যা যা চাইবে সেগুলো তুমি দিয়ে দেবে এবং তুমি সেই পরীক্ষাটা দেবে। এটা হচ্ছে প্রথম বিষয়বস্তু, এটা জেনে রাখো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই নিয়েও তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যারা এবছর নতুন পরীক্ষা দেবে, অ্যাসাইনমেন্ট এক্সাম দেবে অনলাইনে, সে বিষয়ে অনেকে প্রশ্ন করেছো। যারা এর আগে অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়েছো অনলাইনে তোমরা সকলেই জানো। নতুন যারা আছো তোমরা অনেকেই প্রশ্ন করেছো, প্রশ্ন কেমনভাবে হয়, কীরকমভাবে আসে। এটা নিয়ে হয়তো খুব একটা অসুবিধা হওয়ার কারণ নয়, কারণ খুব সিম্পল প্রসেসে ইউনিভার্সিটি এই পরীক্ষাটা নেয়। তুমি যখন লিঙ্কে গিয়ে তুমি যখন তোমার ডিটেলসটা দেবে, তোমার যে পেপারে তুমি পরীক্ষা দিতে চাইছো সেই পেপারটা ক্লিক করলেই তোমার সেই পেপারটা চলে আসবে। সেই পেপার অনুযায়ী তুমি পরপর 20টা প্রশ্ন তোমার আসবে। যদি 100 নম্বরের পেপার হয় পরপর 20টা প্রশ্ন তোমার আসবে। এই পরপর 20টা প্রশ্ন তোমাকে 4টে করে অপশানস থাকবে, একটা অপশানে তোমাকে ক্লিক করতে হবে এবং সেটা সাবমিট করতে হবে। এইভাবে তোমাকে 20টা প্রশ্ন অ্যান্সার দিতে হবে। এর মধ্যে এই অ্যাসাইনমেন্ট চলাকালীন কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে। টাইম মানে তুমি যখন স্টার্ট করছো তখন টাইমিংটা স্টার্ট হয়ে যাবে এবং সেই অনুপাতে কিন্তু তোমাকে অ্যাসাইনমেন্টে জমা করতে হবে। তুমি 9খানা পজ পাবে। এই রেগুলেশনসগুলো নিয়ে ইউনিভার্সিটি কিন্তু একটা নোটিফিকেশন আবার দেবে যে তুমি কিভাবে অ্যাসাইনমেন্টটা তুমি জমা করবে, কি নিয়মে জমা করবে। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটাও তুমি অনেকে জিজ্ঞেস করেছো যে তোমরা যারা পুরনো ইউনিভার্সিটি সাইটে গিয়ে তোমরা যারা পুরনো অ্যাসাইনমেন্টের কোশ্চেন্স দেখেছো অনলাইনে, যে তোমার আমাদের যে বুকটা আছে, যে বইটা আছে, ওল্ড কোশ্চেন্সের যেরকম অ্যাসাইনমেন্ট হয়েছে, তার যে কোশ্চেন্সের বইটা, সেই ধরনের প্রশ্ন কি আসবে? আমি বলছি হ্যাঁ, ওই ধরনের একটু প্রশ্ন আসবে। তবে একেবারেই যে ওই প্রশ্নগুলোই আসবে এটা কিন্তু নয়। প্রশ্ন কিন্তু বিভিন্ন ধরন হতে পারে, সাবজেক্ট ওয়াইজ কিন্তু প্রশ্নের ধরন পাল্টাতে পারে, প্রশ্ন অন্যও হতে পারে। সেই জন্য তোমরা প্রিপারেশন নাও। তোমরা তো অনেক জায়গাতে হেল্প নিয়ে অ্যাসাইনমেন্টটা করো, তাই একটুখানি তোমরা সচেতন হয়ে ঠিকঠাক অ্যাসাইনমেন্টটা দাও। আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা আমি তোমাদের বলে দিচ্ছি, যে অ্যাসাইনমেন্টটা কিন্তু ঠিকঠাক দিতেই হবে। এটা 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 আমার দিক থেকে অন্তত এটা খুব বলার যুক্তিযুক্ত, যে অ্যাসাইনমেন্ট যদি তুমি ঠিকঠাক না দাও তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষাতে যদি তোমার কোনো পেপার খারাপ হয়ে যায়, সেই সাপোর্টটা তোমাকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবে। অতএব অ্যাসাইনমেন্টে কিন্তু ফেলনা নয়। তোমরা অনেকেই ভাবছো অ্যাসাইনমেন্ট পরীক্ষা অনলাইনে স্যার দিয়ে দেবো কোনো ক্রমে, অনেকে এটাও বলেছো যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা আমি যেভাবে হোক স্যার দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যেভাবে কথাটা ইউজ করো না। তার কারণ হচ্ছে, যদি তুমি ফাইনাল পরীক্ষায় হলে বসে গিয়ে দেখো অনেক প্রশ্ন তুমি লিখতে পারছো না, কারণ কোশ্চেন হয়তো কঠিন হতেই পারে, সেটা তোমার কোনো গ্যারান্টি নেই। কোশ্চেন হয়তো কোনো পেপারে কঠিন হবে, সেটা হতেও পারে। সেক্ষেত্রে তোমার কিন্তু এই সাপোর্টটা অ্যাসাইনমেন্টে কোশ্চেন যেটা তুমি দেবে, অ্যাসাইনমেন্ট যেটা তুমি সিকিউর করবে, যেটা তুমি পাবে, সেটা তোমার কিন্তু তোমার পাস ফেলের ব্যাপারে তোমাকে সাপোর্ট করতে পারে। অতএব এটা কিন্তু মনে রাখো, অ্যাসাইনমেন্টটা তোমরা অনেকে খুব একদম সাধারণ ভাবছো যে কোনো রকম একটা দিলেই হবে। কারণ কারোর কাছ থেকে তোমরা এরকমও শুনেছো যে অ্যাসাইনমেন্টে কোনো রকম একটা দিয়ে দিলেই হবে। তা নয়, ইউনিভার্সিটির নাম্বার দিতে চায় না, হ্যানা তানা এসব অনেক কিছু বলেছো, হোয়াটসঅ্যাপ করেছো, কিন্তু তা ঠিক নয়।
তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টে যথেষ্ট ভালোভাবে দাও, কারণ অ্যাসাইনমেন্টের সাপোর্টটা তোমার কিন্তু ফাইনালে কাজে লাগবে। যারা যারা মনে করছো অ্যাসাইনমেন্টটাকে খুব গুরুত্বপূর্ণ নয়, তোমরা কিন্তু ভুল করছো, কারণ অ্যাসাইনমেন্ট যদি তুমি ঠিকঠাক না দাও তাহলে ফাইনাল পরীক্ষায় তার উপর এফেক্ট পড়বে, তোমার পার্সেন্টেজেরও এফেক্ট পড়ে যাবে। অতএব অ্যাসাইনমেন্টটা একদম নির্দিষ্ট টাইম করে দাও। আর যেহেতু এটা মেশিন অপারেটেড এক্সাম, মেশিন দিয়ে হবে, এখানে কোনো মানুষ কেউ থাকবে না, অতএব তুমি কিন্তু তোমার ইচ্ছা মতো দিতে পারো। সারাদিন 24/7 লিঙ্ক ওপেন থাকবে। একটা নির্দিষ্ট দিনের জন্য ধরো একটা ডেট দেওয়া হলো, এই ডেটের 2টো থেকে আবার ওই ডেটের 7 দিন পর ওই ডেটের এই দুপুর 2টোর সময় লিঙ্ক অফ হয়ে যাবে। এই সময়ের মধ্যে তোমার সময় করে অ্যাসাইনমেন্ট দিয়ে দাও। আর প্রথম দিকে স্টার্ট করবে, খুব দেরি করবে না, কারণ মাঝে মাঝে সার্ভারে ডিস্টার্ব করে, আটকে যায়, বহু সমস্যা আসে। সেই কারণে এইটা আমার প্রপোজাল, আমার কনসালটেন্সি, যে তোমরা কিন্তু ঠিকঠাক অ্যাসাইনমেন্ট দাও। আর আমরা তো দেখছি যারা আমাদের পেড গ্রুপে আছো তাদের আমরা অবশ্যই হেল্প করে দেবো, কোনো চিন্তার কারণে। যেটুকু যাদের দরকার, টেকনিক্যাল হেল্প দরকার বা কিছু জানার থাকলে অবশ্যই আমরা আমাদের হেল্প করে দেবো, আমাদের হেল্প তোমাদের দেবো, কারণ স্টুডেন্টদের হেল্প দেওয়ার জন্য আমাদের ইনস্টিটিউট একদম উদ্গ্রীব, হেল্প করছেও। অতএব এটা মনে রাখো যে এর পরের রেগুলেশন হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু কবে থেকে অ্যাসাইনমেন্ট হবে সেটা নোটিফিকেশন দেবে, এবং অ্যাসাইনমেন্ট রেগুলেশনসগুলো কীভাবে তোমার মোবাইলে ওটিপি আসবে, কীভাবে তুমি যে সিস্টেমে তোমার মোবাইল নাম্বার থেকে যেটা তুমি যে 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 গ্যাজেটে তুমি পরীক্ষাটা দেবে সেটা কীভাবে ওটিপির সঙ্গে লিঙ্ক করতে হবে, বা তোমার অপশনাল নাম্বার আছে কিনা, এই একটা রেগুলেশনস তোমাদের দেবে। যদি তোমরা এই বিষয়ে কিছু জানতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে অবশ্যই তোমাদের সেই বিষয়ে বলে দেবো। কারণ নর্মাল ওয়েতে অন্যান্য বছরে যেভাবে ইউনিভার্সিটির রেফারেন্স দিয়ে থাকে, নোটিফিকেশন করে, সেই নোটিফিকেশন একটা চিঠি তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো যে এই ধরনের এই রেগুলেশনসের ওপরে তোমাকে অ্যাসাইনমেন্টে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভয় করো না, ভয়ের কোনো কারণ নেই। আমরা হেল্প করার জন্য আছি, তোমাদের হেল্প করবো, টেকনিক্যাল হেল্প যা যা লাগলে, তোমাদের যা সমস্যা হবে সেগুলো আমি সলভ করে দেবো, কোনো অসুবিধা নেই। একটু আমি এবং আমার গ্রুপ অফ টিচার্স আছে, তোমাদের হেল্প করে দেবো। এটা নিয়ে ভয় পেও না। বিশেষ করে নতুন স্টুডেন্ট যারা 23 যারা স্টুডেন্ট যারা পার্ট 1 দেবে, তারা কিন্তু খুব ভীত সন্ত্রস্ত হয়ে আছে, বারবার আমাকে হোয়াটসঅ্যাপ করছে। এটা ভয়ের কোনো কারণ নেই। একটুখানি তোমার প্রসেসটা মেনটেন করো, কোয়েশ্চেন্স কেমন হবে সেটা তো ইউনিভার্সিটি জানে, কিন্তু তুমি অ্যাপিয়ার করার চেষ্টা করো। আর অ্যাসাইনমেন্টটাকে অবহেলা করো না, অবহেলা মানে একদম অবহেলা করার জায়গা নেই। অ্যাসাইনমেন্ট অবহেলা করলে কিন্তু ফাইনাল এক্সামের রেজাল্ট কিন্তু তোমার খারাপ হয়ে যেতে পারে। অতএব এইটা অবহেলা করার জায়গা নেই, তোমার কোনোভাবেই এটাকে করবে না, ঠিকঠাক যেন ভালোভাবে অ্যাসাইনমেন্ট দিতে পারো, এবং 20-তে 20 যাতে তোমার উঠে আসে সেই ব্যবস্থা করো। যে তাতে যদি তোমার হেল্প লাগে তুমি হেল্প নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু নাম্বারটা কারোর কাছে শেয়ার করে এই ধরনের হেল্প নেওয়ার দরকার নেই। তুমি নিজে করো, কারোর কাছ থেকে যদি অ্যান্সার তোমার হেল্প লাগে সেইভাবে তোমার হেল্প নাও, কিন্তু তুমি ওই একেবারে কারোর কাছে এনরোলমেন্ট নাম্বার দিও না। এটা অনেকেও হোয়াটসঅ্যাপ আমাকে করেছো যে আমি আমার দাদাকে দিয়ে করিয়ে নেবো, এটা ওটা এসব একে দেবো, কিন্তু এটা করার দরকার নেই। তুমি নিজেই সব কিছু পারবে, কোনো ভয়ের কারণ নেই। আর খুব তাড়াতাড়ি ইউনিভার্সিটি নোটিফিকেশন দেবে যে তোমাদের কবে অ্যাসাইনমেন্ট স্টার্ট হচ্ছে। আমি শুনলাম যেটা হচ্ছে যে ইলেকশন কাউন্টিংয়ের আগেই তোমাদের অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে। তারপর ওটা হয়ে গেলেই কিন্তু ইউনিভার্সিটি কিন্তু ফাইনাল এক্সামের নোটিফিকেশন দেবে। সেটা কিন্তু তাড়াতাড়ি দেবে, তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি দেবে। কারণ আমি শুনছি যে যদি লোকাল ইউনিভার্সিটিগুলো ইউজি যদি এক্সাম থাকে, সেই রুটিনটাকে কি করে অ্যাডজাস্ট করে এক্সাম নেওয়া যায় সেই ব্যবস্থা ইউনিভার্সিটি করছে, আমি যেটা শুনলাম। অতএব তোমাদের হয়তো জুন মাসের পরীক্ষা, হয়তো মানে জুন মাসেই পরীক্ষা, এবং সেই প্রিপারেশন নাও, রিটিন এক্সাম প্রিপারেশন নাও। তার আগে অ্যাসাইনমেন্টটা খুব গুরুত্ব দাও, অ্যাসাইনমেন্ট গুরুত্ব না দিলে কিন্তু সমস্যা হতে পারে। অতএব যদি এই বিষয়ে তোমাদের আর কিছু জানার থাকে তাহলে যোগাযোগ করো। আমাকে তো তোমরা সবাই চেনো, আমি দীর্ঘদিন এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়াচ্ছি, প্রায় 24 বছর এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়াচ্ছি। অতএব তাদের এই রেগুলেশনস, নিয়মকানুন, ইউনিভার্সিটির সমস্ত বিষয়বস্তু নিয়ে আমার খুব একটা অসুবিধা নেই। আমি তোমাদের সব কিছু হেল্প করতে রাজি আছি। যারা আমার স্টুডেন্ট তাদের তো আমরা হেল্প করছি, আর নতুন যারা স্টুডেন্ট তাদের বলছি, তারা এই বছর 2024-এ যারা স্টুডেন্ট তারা জয়েন করো আমাদের ইনস্টিটিউটে। বহু স্টুডেন্ট কিন্তু ক্লাস করছে রেগুলার বেসিসে, আমি এবং আমার টিচাররা ক্লাস নিচ্ছেন, রেগুলার বেসিসে ক্লাস চলছে। তোমরা জয়েন করো এবং ভালো রেজাল্টের ওয়েট করো। আমরা কিন্তু তোমাদের ফুল প্রুফ গাইডলাইন করে দেবো, যেটুকু দরকার সেটুকু আমরা তোমাকে অবশ্যই তোমাদের হেল্প করে দেবো, কোনো চিন্তা নেই। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর যারা যারা তোমাকে বলেছে, তোমাদের অনেকেই এই কথাটা বলেছে, যে তোমাদের অনেকেই বন্ধু বান্ধব বলেছে চিন্তার কোনো কারণ নেই, যা হোক একটা দিলেই হবে, কিন্তু এই কথাটা ভুলে যাও মাথা থেকে। এই পরীক্ষা মনে যা হোক দিলে হবে না, অ্যাসাইনমেন্ট ভালো দিতে হবে এবং সেই টার্গেট নিয়ে তোমাকে এগোতে হবে। যদি তোমরা মনে করো যে ভালো রেজাল্ট চাও, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট থেকেই সেই রেজাল্টের প্রসেসটা শুরু করতে হবে। অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম দুটো মিলিয়ে তোমার রেজাল্ট হবে। ফাইনাল এক্সাম হয়তো কোশ্চেন কঠিন হলো, সব উত্তর দিতে পারলে না, অতএব কিন্তু এই বিষয়ে কিন্তু একটুখানি উদ্গ্রীব হও। আর উদ্গ্রীব হয়ে তোমরা কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক করো এবং অ্যাসাইনমেন্টটা ঠিকঠাক দাও। যদি এই বিষয়ে আমাদের কোনো হেল্প লাগে তাহলে যোগাযোগ করো, আমরা অবশ্যই তোমাদের এই বিষয়ে হেল্প করে দেবো। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আর আরেকটা কথা বলে রাখি, যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দাও, শেয়ার করে দাও, এবং
সাথে সাথে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা বিষয়গুলো পরবর্তী তোমরা জানতে পারবে না। বেল আইকনে ক্লিক করে দেওয়া যাতে প্রত্যেক ভিডিও নোটিফিকেশন তোমার কাছে যায়। তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, এটা আমরা জানতে পারছি। চ্যানেল সাবস্ক্রাইব না করলে পরবর্তীকালে ওই বিষয় নিয়ে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করছো, আমরা তাও যখন বলছি তখন তোমরা সাবস্ক্রাইব করছো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব এবং বেল আইকন না করলে তোমরা কিন্তু এই নোটিফিকেশন পাবে না, কারণ অনেক ভিডিও আমি দিয়ে দিই যেগুলো তোমরা অনেকে জানতেই পারো না। এটা কিন্তু সমস্যা হতে পারে। একটা সাবস্ক্রিপশন করতে তো কোনো অসুবিধা কিছু নেই, তোমরা সাবস্ক্রিপশন করে রাখো। দেখো তোমাদের আগামী দিনে এই চ্যানেল তোমাদের হেল্প করবে, এবং আমি যতটা সম্ভব ইউনিভার্সিটির পড়াশোনার ব্যাপারে বা অন্য যা যা দরকার সব কিছু আমার দিক থেকে আমরা হেল্প করে দেবো। আজকে ছাড়ছি, ভালো থাকো। যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। আর আমি এর পরেই কিন্তু পেপার কীরকম হতে পারে এই বিষয় নিয়ে আমার যে সাবজেক্টগুলো ইনস্টিটিউটে পড়ানো হয় সেই সাবজেক্টের উপর আমি একটি ভিডিও করব, সবাইকে সব কিছু নিয়ে এই বিষয়ে বলে দেবো। কোন পেপারগুলো সম্ভাব্য কঠিন হতে পারে, কোন পেপারগুলো সহজ হতে পারে, বা কীভাবে প্রশ্ন হতে পারে সে বিষয়ে একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের রিকোয়েস্টের জন্য। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকো। যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো।